হ্যালো, আমি অনিন্দিতা। আমার চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি শেয়ার করছি রাহির সারাদিনের খাওয়ার রুটিনটা। তার আগে বলে রাখি, রাহির বয়স এখন 15 মাস, মানে 1 বছর 3 মাস। প্রায় 1 বছর থেকেই আমি এই রুটিনটা ফলো করি। তো চলো সবার প্রথমে বলি রাহি সকালে কটায় ওঠে। রাহি এখন ওই 7:30 থেকে 8টার মধ্যে ডেলি উঠে পড়ছে। একদম প্রথম সকালে আমি ওকে একটু দুধ দিই, দুধের সাথে 2টো বিস্কুট মিশিয়ে দিই যাতে ওর বেশিক্ষণ পেটটা ভরা থাকে। বিস্কুটের জন্য আমি ডাইজেস্টিভ বিস্কুটগুলো অ্যাড করি, আর এগুলো সুগার ফ্রি হয় আর খাওয়াতেও কোনো ক্ষতি হয় না। সবার প্রথমে গরুর দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিই, তারপর 2টো বিস্কুটের মধ্যে 1 হাতা দুধ দিয়ে রাখি। 10 মিনিট ওয়েট করলেই বিস্কুটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। আবারও 2 হাতা মতো দুধ এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে রাহিকে খাইয়ে দেবো। রাহি ভোরবেলা একবার ব্রেস্ট ফিড করে 5টা নাগাদ, তাই আমি তারপরে এরকম দুধের সাথে বিস্কুটটা দিই। আর প্রথম মর্নিংয়ে না এরকম দুধ দেওয়াই ভালো, আমাকে ডক্টরও বলেছে। বাচ্চাকে সারাদিন তো সলিড ফুড দিতেই হবে, তবে সকালটা যদি দুধ দিয়ে শুরু করা যায় তাহলে ওদের হেলথের জন্যও ভালো। আর রাহিকে দেখো কোনো কিছু খাওয়াতে গেলেই প্রথম 2-3 বার হাতটাকে ঠেলে ঠেলে সরিয়ে দেবে, তারপর আবার একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ালে তারপর একটু খাবে। আর রাহি যেহেতু এখন 8টার মধ্যে উঠে পড়ছে, তাই ও আবার 10টা নাগাদ একটু ঘুমিয়ে পড়ে। তো ঘুম পাড়ানোর আগে ওকে আমি একটু হালকা সলিড খাবার দিই, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো বাচ্চাদের এই জামা কাপড়গুলো দেখতে কি কিউট লাগে না? আমি তো এটাই ভাবি যে এখন কি সুন্দর জামা কাপড়গুলো ওয়াশ করছি আবার গুছিয়ে রাখছি। রাহি বড় হয়ে গেলে এই জিনিসগুলো খুব মিস করব। তবে রাহি যখন ছোট ছিল তখনকার জামা কাপড়গুলো তো আরোই কিউট ছিল। ছোট্ট ছোট্ট হাত মোজা, পা মোজা, ছোট ছোট মাথার টুপি, ভীষণ সুন্দর লাগতো দেখতে। এবারে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি রাহিকে সকাল 10টা নাগাদ আমি কি খাবার দিই। সকাল 10টা নাগাদ রাহিকে আমি ওটসের সেরেলাকটা বানিয়ে দিই। এটা আমি বাড়িতে বানিয়ে এরকম একটা কন্টেনারে স্টোর করি। কিছুটা পরিমাণে ওটস, একটু কাজু বাদাম আর একটু মাখানাকে আমি ড্রাই রোস্ট করে নিই, তারপর মিক্সিতে খুব ভালোভাবে একটা পাউডার বানিয়ে নিই। খাওয়ানোর সময় ছোট কাপের 1 কাপ জল গরম করে তাতে 1 থেকে 1.5 চামচ এই ওটসের পাউডারটা দিই। তারপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে দিলেই রেডি হয়ে যায়। আর যেদিন যেদিন আমি রাহিকে এই ওটসের সেরেলাকটা খাওয়াই সেদিন এর মধ্যে একটা কলা ম্যাশ করে দিয়ে দিই, তাহলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। তা না হলে ওটসের যেহেতু কোনো স্বাদ নেই, রাহি একদম খেতে চায় না। সপ্তাহে 3 থেকে 4 দিন মতো আমি 10টা নাগাদ ওকে এই ব্রেকফাস্টটা দিই। তারপর আবার রাহি একটু ঘুমিয়ে যায়। ঘুমোতে ঘুমোতে 10টা থেকে 10:30 তো বাজেই। তারপর আবার 12টা নাগাদও উঠে পড়ে। ওঠার পর ও একা একা একটু খেলা করে, অথবা বেশিরভাগ সময়ই এখন আমি যেটা করি সেটাইও করতে থাকে, একদম আমার সাথে সাথে থাকে। তো দেখো আলু পেঁয়াজটা রেখে রাখছি দেখে ও রাখা শুরু করেছে। এইভাবে খেলা করতে করতে ও অনেক কিছু চিনতে পারছে বা আমিও শেখাতে পারছি। আর এখন আমি রাহিকে অনিয়ন দাও বা গার্লিক দাও বললে ও কিন্তু পেঁয়াজ বা রসুনটা নিয়ে এসে ঠিক আমার হাতে দিয়ে দিচ্ছে। তারপর এখন ওই 12টার মতো বাজে সেহেতু আমি ওকে এখনো একটু খেজুর বা একটু ড্রাই ফ্রুটস এরকম কিছু হাতে দিই। ও এরকম গুলো টুকটাক খাই বা কোনো ফল টল একটু হাতে দিলাম, ও খেলো। তারপর তেল মাখিয়ে স্নান করিয়ে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ওকে আমি খিচুড়ি দিই। খিচুড়িটা সপ্তাহে 3 থেকে 4 দিন দিই। খিচুড়িটা বাচ্চাদের এই সময় রোজও দেওয়া যায়, তবে আমি 3-4 দিন দিই। আর বাকি দিনগুলো কি করি, ওই আমাদের যে ডাল হয় বা পাতলা করে মাছের ঝোল হয় সবজি দিয়ে, সেইগুলো দিয়ে ভালোভাবে মেখে ওকে খাইয়ে দিই। আর খিচুড়িটা করার সময় প্রথমে তো 3টে সিটি দিয়ে নিই, তারপর খুলে আবারও আমি 3 থেকে 4টে সিটি দিই। তাহলে কি দারুণভাবে এত মুলাম হয়ে যায় যে ম্যাশ করতে বা রাহির খেতে কোনো অসুবিধা হয় না। আর আমি দেখেছি যদি এমনি 3 বা 4টে সিটি দিই একবারে, তাহলে চাল ডালগুলো একটু তাকিয়ে তাকিয়ে থাকে, মানে সেরকম ভাবে মিহি হয় না। তবে দ্বিতীয়বার আবার সিটি দিলে কিন্তু খুব ভালোভাবে মিহি হয়। এটা আমি তোমাদের বললাম, তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। আর লাস্টে খাওয়ানোর আগে 1 চামচ বাটার দিয়ে নিচ্ছি। আজ আমি সবজির জায়গায় দিয়েছি আলু, গাজর, শিম আর একটু পালং শাক। পালং শাকটা দেবে, এতে ভীষণ ভালো। আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আর অর্ধেকটা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা এই জন্যই দেয়া যাতে ও একটু ঝাল খেতে পারে, আর এই অর্ধেকটা লঙ্কা ফেলে দিলে তো ঝাল হবে না, সেটা আমি আলাদা করে সরিয়ে রেখে তারপর খিচুড়িটা ম্যাশ করি। আর রাহি আমাদের একদম অল্প লঙ্কা দেওয়া সবজিও খেতে পারে, সেজন্যই আমি এই অভ্যাসটা রাখছি। রাহিকে যেহেতু আমাদের ডাল বা সবজি দিয়ে খাওয়াই, সেহেতু ওর খাবারটায় যদি একদম ঝাল না পড়ে তাহলে কিন্তু ওর অভ্যাসটা আবার নষ্ট হয়ে যাবে। বড় হয়ে একদম ঝাল খেতে চাইবে না, অনেক বাচ্চাদেরই এরকম দেখা যায়। তো ওই জন্য আমি এভাবে ট্রাই করি। আর রাহি এখন সারাদিনের অন্যান্য খাবারগুলোর মধ্যে খিচুড়িটা খেতে সব থেকে ভালোবাসে। সন্ধ্যাবেলা আবার আমি দুধের সাথে কর্নফ্লেক্স দিই। নর্মাল কর্নফ্লেক্সটাকে মিক্সির জারে গুঁড়ো করে রেখে দিই 1 সপ্তাহের মতো। তো 1 চামচ কর্নফ্লেক্স আমি দুধে দিয়ে ভিজিয়ে রাখি 10 মিনিট মতো। তারপর কর্নফ্লেক্সটা 10 মিনিট পরে ভিজে যায়, অনেকটা ফুলে যায়। তো আবারও তাতে একটু দুধ অ্যাড করে আমি ওকে খাইয়ে দিই। তো কর্নফ্লেক্সটা খাওয়া ভীষণই ভালো বাচ্চাদের, প্রচুর পরিমাণে আয়রন আর ফাইবার এতে থাকে। বাচ্চাদের ওয়েট গেইন করতেও ভীষণ সাহায্য করে। তোমাদের বাচ্চাদের ওয়েট গেইন করতে চাইলে কর্নফ্লেক্সটা অবশ্যই ট্রাই করো, এটা খুব হেল্প করে। রাহিও একটু লম্বা হওয়ার জন্য কদিন অনেকটা রোগা লাগছিল রাহিকে, তো সেজন্য আমি এই কর্নফ্লেক্স, খেজুর এগুলো খাওয়ানো শুরু করতে ও কিন্তু আবার ঠিক হয়ে গেছে।
এবারে রাহিকে একটু ফ্রেশ করে নতুন জামা কাপড় পরিয়ে দেব। তো আমরা একটু মার্কেটের দিকে যাব আজকে বেরু করতে। রাহির বিকালে তো একটু বাইরে বেরোলে ভালোই হয়, আর আমাদের একটু টুকটাক দরকার আছে, একটু ঘুরে আসবো। তো তারপর তোমাদের সাথে আবার রাতের খাবারটা শেয়ার করছি। বাচ্চারা তো ঘুরতে ভালোই বাসে, তার সাথে বিকালের দিকে ওদেরকে অবশ্যই একটু নিয়ে ঘোরা উচিত। তাহলে চারিপাশের পরিবেশের সাথে মানুষজনের সাথে দেখা হলে ওদের মাইন্ড অনেক ফ্রেশ হবে আর ওরা অনেক বেশি অ্যাক্টিভ হবে। তারপর চলে এসেছি রাহির ডিনার নিয়ে। তো আমাদের রুটি থেকেই রুটির ফোসকাটা আমি ছিঁড়ে রাখলাম, তারপর সামান্য একটু জ্যাগরি পাউডার দিলাম আর গরম দুধ দিয়ে রাখছি। 15 মিনিট ভেজার পর আমি রুটিটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে মাঠটা বার করে নেব। তোমরা চাইলে মাল্টিগ্রেন আটার রুটিও ইউজ করতে পারো। আমি এখানে আমরা যে নর্মাল আটা খাই সেই আটার রুটি ইউজ করছি। মাল্টিগ্রেন আটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো হবে। আমি কিছুদিন পর থেকে ভেবেছি রাহির জন্য ট্রাই করব। রোজ রাতে আমি রাহিকে এইভাবে দুধ রুটি খাইয়ে থাকি। এটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো, একটা অভ্যাসও তৈরি হয় বড় হয়ে দুধ রুটি খাওয়ার। তাছাড়া এখন ওদের পটিটা ভীষণ ক্লিয়ার হয়। রাতের বেলা দুধ রুটি খেয়ে শুলে সকালবেলা উঠেই পটি ক্লিয়ার হয়ে যায়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকে তোমাদের সাথে রাহির সারাদিনের খাবার এবং অ্যাক্টিভিটিটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও অন্যান্য ভিডিও দেখার জন্য। আর তোমাদের কিছু কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাকে কোশ্চেন করতে পারো। রাহি কি প্রোডাক্ট ইউজ করে সবকিছু নিয়ে চলে আসবো। তো এখন দেখো রাহির বেড টাইম হয়ে গেছে। এবারে রাহিকে ফ্রেশ করি, আবার অন্য জামা পরিয়ে দিয়েছি আর ওর বিছানায় দিয়ে দিয়েছি। আর ও কিছুতেই ঘুমোবে না, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে ওর একটুও ঘুম নেই। ঘুমোতে 11:30 12টা তো বাজবেই। তো একটা বোলিনের কোটো নিয়েছে, ওটা নিয়ে ওর ভীষণ খেলা শুরু হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।